আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মনে রেখো সুদেব, লাজু তোমার সঙ্গে সংসার করার জন্য না এখানে চোখে জল ফেলে। আর সত্যি কথা বলতে লাজু একটা কম বয়সী মেয়ে, দেখতেও ভারী মিষ্টি, খুব সুন্দর দেখতে। এখানে একটা কম বয়সী স্মার্ট ছেলেকে ওর ভালো লেগে যেতেই পারে। টিচার দিদি তুমি কি বলছো? অন্য কাউকে ভালো লাগবে কেন গৌর? এই যে পাপ, এই যে অদম্য, না না, লাজু এমন কাজ করতে পারে না। দেখো লাজু সেটা নিজেও খুব ভালো করে জানে, কিন্তু কি করবে বলো তো? তোমাকে ও কাছে পায় না, তোমাদের ঠিক মতন কথা হয় না। বয়সের তো একটা স্বাভাবিক ধর্ম আছে, কারোর প্রতিও একটু আকৃষ্ট হতেই পারে, কারোর প্রতি টান ওর জন্মে যেতেই পারে। তখন তখন তুমি কি করবে সুদেব? আর বেচারা লাজুই বা কি করবে? এখানে এখানে কেউ ওকে সরল দেখে সাদাসিধে ভেবে ওর ফায়দা তুলতে পারে। আমি এটাই ভাবছি যে এখানে কি ওকে ফাঁসিয়ে নিয়ে বা ম্যানিপুলেট করে যেন কিছু না করে বসে। তুমি বুঝতেই পারছো, তোমাদের ওখানেও সেটা হয়। তোমার ওই মাসি না পিসির মেয়ে পালিয়ে গিয়েছিল না? দেখো তেমন কিছু যদি লাজুর বেলাতেও। না 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 না, আমি লাজুর সঙ্গে তেমন কিছু হতে দেবনি টিচার দিদি, কখনো না। দেখো সেটা তখনই হবে যখন লাজু তোমার সঙ্গে থাকবে। সুদেব দেখো অনেক হয়ে গেছে নিজের বাড়ির লোকেদের ভয় পাওয়া, বাড়ির লোকের কথা শোনা। এবার তোমাকে শক্ত হতে হবে। এবার তোমাকে জোর করে যেভাবেই হোক লাজুকে ওখানে নিয়ে যেতে হবে। দরকার হলে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দাও, বলো লাজুকে যদি ওরা না নিয়ে যায় বাড়িতে তাহলে তুমি খাবে না। বাধ্য হবে তোমার মা বাবা, বাধ্য হবে মেনে নিতে। সে কি গো, না কে আমি থাকবো কি করে টিচার দিদি? এটা কোনো কথা হলো? তোমার কাছে দুদিন খাওয়াটা ইম্পর্টেন্ট নাকি লাজুর সঙ্গে সংসার করাটা ইম্পর্টেন্ট? তুমি আমাকে বলো কোনটা বেশি জরুরি। দেখো সেরকম যদি হয় তাহলে তুমি দীপার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেবে, ওকে বলে দেবে যে তোমাকে যেন ও লুকিয়ে খাবার দেয়, কেউ যেন জানতে না পারে। দেখো সুদেব, এনাফ ইজ এনাফ। এবার তোমার লাজুকে তোমার বউয়ের সম্মানে তোমার বাড়িতে নিয়ে যেতেই হবে, ব্যাস। আমি আর কিচ্ছু জানি না। হ্যাঁ, এইতে তুমি ভালো বুদ্ধি দিয়েছো টিচার দিদি। দীপা আমাকে ঠিক লুকিয়ে লুকিয়ে খাইয়ে দেবে। আর এমনি করে চাপ দিলে আমার মন বলছে ঠিক কাজ হবে, তুমি দেখো। মা না একদম আমার কালিবেট সহ্য করতে পারে না। মনে রেখো সুদেব, লাজু তোমার সঙ্গে সংসার করার জন্য না এখানে চোখে জল ফেলে। তোমাকে ওর ভালোর জন্য এবার কিছু একটা করতেই হবে, করতেই হবে। আমি করব, আমি ঠিক করব টিচার দিদি, তুমি দেখো। আমি লাজুকে নিজের কাছে নিয়ে আসব, তার সঙ্গে আমি সংসার করব, তুমি দেখো। আরে আরে লাজু, কি হলো? তুমি আমাকে টানতে টানতে নিয়ে এলে কেন? কি হয়েছে? ঠাম্মি কিছু বলবে? না না, ঠাম্মি গড়ে নেই। আমার আসলে তোমার সাথে কথা আছে। আমার সঙ্গে কি কথা? এই লাজু, তুমি কাঁদছিলে নাকি গো? না। হুম, মাথা নাড়লে তো হবে না। চোখ মুখ তো পুরো ফুলে গেছে। কি হয়েছে তোমার? কিছু না। স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কেঁদেছো। কিছুক্ষণ আগে কেঁদে রেঁধে আমাকে এখন টেনে নিয়ে এলে। কি হয়েছে বলো তো লাজু? দিদি, তুমি আমাকে বলেছিলে না যে তুমি আমার জন্য একখানা হস্টেল জোগাড় করে দেবে? এখন করে দাও না গো। শহরে তো অনেক মেয়েদের হস্টেল আছে, তুমি আমার জন্য একখানা হস্টেল জোগাড় করে দাও না। এখন আমি জানি টাকা পয়সা বেশি দিতে পারবো না, তোমরা তো এমনিতেই আমার জন্য অনেক টাকা খরচা করো। এই টাকাটা ধার হিসেবেই দিয়ে দাও। আমি চাকরি করে সব ধার সুদে দেব।
আমি কারোর টাকা এক পয়সা মারবো নি গো। শুধু আমাকে একটা হোস্টেলে ভর্তি করার ব্যবস্থা করে দাও না। ঠিক আছে লাজু, তুমি শান্ত হও, একটু শান্ত হও। তুমি আগে বলো তো আমাকে, তুমি এত অস্থির হয়ে আছো কেন? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো বসো, একটু তুমি ঠান্ডা হও, আস্তে বসো, দাঁড়াও। এই নাও জলটা খাও। না আমার কিছু লাগবে না, আমি ঠিক। জলটা খাও লাজু, খাও। আস্তে। আমি রাখছি। অনু দিদি, তুমি আমার কথাটা রাখো না গো। আমার জন্য একখানা হস্টেল জোগাড় করে দাও না। লাজু তোমার কি হয়েছে তুমি আগে বলো তো আমাকে। তুমি এরকম অস্থির হয়ে এত তাড়াহুড়ো করে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো কেন? কি হয়েছে? কিচ্ছু না, কিচ্ছু না। তুমি আগে বলো তুমি আমার কথা রাখবে তো? তুমি আমার দিব্যি খাও। না লাজু, আমি পুরো ব্যাপারটা না জেনে কোনো দিব্যি খাবো। তুমি রিসেপশনের রাত্রেও একই কথা বলেছিলে, আর আমি বলেছিলাম তোমার কলেজটা কোথায় হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমি তোমার হস্টেলটা খুঁজে দেব। কিন্তু আগে তোমার রেজাল্টটা তো বেরোক, তুমি কলেজে তো ভর্তি হও তারপর তো। অনু দিদি, কলেজটা যেখানে হবার হবে, শহরের মধ্যেই তো হবে। আমি ঠিক বাসে করে কলেজে চলে যাব। আর প্রথম দুদিন হয়তো একটু পথ ভুলে যাব, কিন্তু তুমি দেখো তারপর আমি সব শিখে নেব। তুমি আমার জন্য হোস্টেল জোগাড় করে দাও না অনু দিদি, সেটা আমার জন্য এখন খুবই জরুরি। আমি তো সেটাই জানতে চাইছি লাজু, বাড়ি ছেড়ে চলে যাবার তোমার এই তাড়াহুড়োটা কেন হঠাৎ? এমনি। এটা যে এমনি না সেটা একটা গাধাও বুঝতে পারবে লাজু। আসল কারণটা কি আমাকে তাড়াতাড়ি বলবে? তোমাকে কি নতুন বৌদি ভাই কিছু বলেছে? না না অনু দিদি, বনলতা দিদি তো বাপের বাড়ি চলে গেল। আমার জন্যই গেল, আমি জানি। আমি তার সব কাজে ঝামেলা করি, বাধা দিই। তাই এই কথাগুলো তোমার মাথায় কে ঢুকিয়েছে বলো তো? মা, জেঠিমণি, যে বৌদি তোমার জন্য চলে গেছে? না অনু দিদি, কেউ কেউ আমাকে কিচ্ছু বলেনি। তাহলে তাহলে তুমি হঠাৎই কথাটা তুললে কেন বলো তো? ওয়েট, ছোটদা ভাই তোমায় কিছু বলেছে তাই না? কিচ্ছু নেই গো অনু দিদি, কিচ্ছু নেই। আমি পায়ে পড়ি তোমার, তুমি আমার জন্য একটা থাকার ব্যবস্থা করে দাও না। আমি আমি যেমন তেমন মাথা গোজার ঠাই পেয়ে গেলেই আমি ওখানে চলে যাব। আমি আর পারছি না গো, আমি খুব খারাপ, খুবই খারাপ। আমার এখানে থাকাটা একদম ঠিক হচ্ছে না।